नमस्कार। आजकेर आमार এই ভিডিও কৃষ্ণদাস কবিরাজের জন্মস্থান ঝামুটপুরকে কেন্দ্র করে। এই ঝামুটপুর বহরান, ঝামুটপুরে নেমে 4 কিলোমিটার মতন টোটো রিক্সা আগে ছিল, ঘোড়ার গাড়ি, টোটো আছে, এখন কিছু ঘোড়ার গাড়িও থাকে। আমার গন্তব্যস্থল এই চৈতন্য চরিতামৃতের প্রবক্তা কৃষ্ণদাস গোস্বামীর জন্মস্থান, যিনি চৈতন্য চরিতামৃত লিখে সারা বিশ্বের বৈষ্ণব সমাজের কাছে তিনি সমাদৃত আদৃত। ট্রেন ছুটে চলেছে ঝামুটপুরের দিকে, মহা আনন্দে আমরা যাচ্ছি। ট্রেন ছুটে চলেছে, আপনারা দর্শন করুন। আমার এই ভিডিও সেবা বহু রকমের হয়, অন্ন দিয়ে হয়, বস্ত্র দিয়ে হয়, শিক্ষা দিয়ে হয়, আবার পরম তীর্থস্থানের ভিডিও মানুষের কাছে পৌঁছে দিয়েও সেবা হয়। আমি সেই সেবা কর্মরত, আপনারা আমার আশীর্বাদ করুন। আর মৃত্যু যেন আমি এই কাজে ব্রতী থাকতে পারি। জয় ঠাকুর, জয় শ্রীরামকৃষ্ণ, জয় মা, জয় স্বামীজি, জয় স্বামীজি, জয় স্বামীজি, জয় গুরু মহারাজ, জয় কৃষ্ণদাস গোস্বামীজি। নমস্কার। প্রবেশ করছি কৃষ্ণদাস কবিরাজের জন্মস্থান বড় পাটবাড়ি। এখানে চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ প্রণীত, সেইটা এখানে সযত্নে সুরক্ষিত আছে এই মন্দিরে। আপনারা দর্শন করুন। মন্দিরের সামনে আসছি, নাট মন্দিরটা নতুন সংস্কার হয়েছে, ভেঙে টেঙে এখানে কীর্তন হচ্ছে। ভক্তমণ্ডলীও এসেছেন, প্রচুর ভক্তমণ্ডলী। দেখুন, আজকের প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করো, অনেক ভক্ত এসেছেন। এখানে গৌরহরি বিগ্রহ, গৌরীতাই বিগ্রহ এখানে পূজিত হয় 12 মাস। এইখানেই চৈতন্য চরিতামৃতের পাণ্ডুলিপি এখানে আছেন। গৌরহরিকে আপনারা দর্শন করুন। এই সেই মন্দির। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সবাই ভালো থাকুন, সবাই আনন্দে থাকুন। এই মহাতীর্থে ধুলি অঙ্গে মেখে আমরা সবাই পবিত্র হচ্ছি, পবিত্র হব। ভাগ্যবান ছাড়া এখানে কেউ আসার ক্ষমতায়, তবে আমি ভাগ্যবান নই। আমাকে প্রভু কৃপা করেছেন বলে এখানে আসতে পেরেছি, তিনি আমার ভাগ্য নির্ধারণ করেছেন। আমি এগিয়ে, এখানে নাট মন্দির কীর্তন হচ্ছে, আপনারা শ্রবণ করুন। এগিয়ে চলেছি। যে প্রকোষ্ঠের মধ্যে ছোট্ট একটি প্রকোষ্ঠ, এইখানে কৃষ্ণদাস কবিরাজের ভজন কুঠি। এইখানে বসে উনি অনেক চৈতন্য চরিতামৃত লিখেছিলেন। অতি বৃদ্ধ, তিনি বলেছিলেন আমি অতি জড়াতু। বৃন্দাবনে সরগোস্বামী নির্মাল নদী আশীর্বাদ করে ওনাকে পাঠালেন। কেন? বৃন্দাবন দাস, দেনুরের বৃন্দাবন দাস, তিনি ভাগবত রচনা করলেন, কিন্তু শেষ পর্ব বৃন্দাবনের গোস্বামী কুলের সরগোস্বামীর পছন্দ হলো না। তাই কৃষ্ণদাস কবিরাজজিকে আশীর্বাদ করে ঝামুটপুরে পাঠালেন একটা প্রামাণ্য গ্রন্থ রচনা করতে, সুসম্পন্ন করতে। শেষ তাই তিনি এখানে এসে এই ভজন কুটিরে তিনি আরাধনায় লিপ্ত হলেন। আমরা এখানে প্রণাম জানাই। এই ধুলি অঙ্গ মেখে আমরা পবিত্র হই। নমস্কার।